নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে সাম ইফ ফর্মুলার একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো। দেখো, তোমরা অনেকেই বলবে তো সাম ইফ ফর্মুলা এমন কোনো কঠিন নয়, তবে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে সাম ইফ ফর্মুলার ব্যবহার অ্যাকচুয়ালি কোথায় আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে সাম ইফ ফর্মুলার একটি নতুন ব্যবহার নিয়ে চলে এসেছি। দেখো, তোমাদেরকে প্রথমে আমি থিওরিটি ভালো করে বুঝিয়ে দিই। এখানে একটা টেবিল আছে দেখতে পাচ্ছ। সেখানে কিছু ক্যান্ডিডেট নাম দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট এই অ্যামাউন্টগুলো কিছু কিছু স্টুডেন্টদেরকে পেড করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট আমি এখানে ড্রপডাউন মেনু তৈরি করে রেখেছি। ড্রপডাউন মেনুতে ক্লিক করে যখন আমি পেইড করছি, এখানে পাশে একটি সার্চ বক্স তৈরি করে রেখেছি। দেখো, পেইডের ঘরে 877 অটোমেটিক্যালি চলে এসেছে, কারণ অ্যামাউন্টটা আমি পেইড করেছি 877। ঠিক সেম ভাবে ইমন পট্টকে যদি আমি পেইড করে দিই, তাহলে কি হবে, আমার এই দুটো অ্যামাউন্ট যোগ হয়ে এখানে টোটাল হয়ে যাচ্ছে। আবার যখন আমি আনপেইড করবো, সাপোজ এখান থেকে আনপেইড করলাম, সঙ্গে সঙ্গে দেখো আনপেইডের ঘরেও আমি কত টাকা আমার পেড করতে বাকি আছে সেটাও আমার কিন্তু চলে আসছে। আবার সেম ভাবে তার পরের সিটে গিয়ে আমি আনপেইড করলে দেখবে দুটো যোগ হয়ে কিন্তু এখানে রেজাল্ট শো করছে। এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি সেকেন্ড সিটে অলরেডি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। এটা একটু বেসিক, তো প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমি এই জিনিসটা তৈরি করে রেখেছি, কারণ এটা তৈরি করতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো আমি চাইছি যতটা তোমাদেরকে ছোট ভিডিওর মাধ্যমে বেশিটা শেখাতে পারি। এই স্ট্রাকচারটা অলরেডি তৈরি করে রেখেছি। ওকে, এটা আশা করছি তোমরা প্রত্যেকেই তৈরি করতে পারবে, যেহেতু তোমরা আমার স্মার্ট ইউজার হয়ে গেছো। তো চলো, তো এখানে আমি প্রথমে ড্রপ ডাউন মেনু তৈরি করে নেব। তো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য প্রথমে আমি কি করব, এখান থেকে চলে যাব ডেটাতে। আমরা হোম মেনুতেই সাধারণত থাকি, সেখান থেকে ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে দেখবে ডেটা টুলস এর একটি গ্রুপ রয়েছে, সেখানে ডেটা ভ্যালিডেশন বলে একটি ড্রপ ডাউন আছে, তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার ডেটা ভ্যালিডেশনের আরেকটি অপশন পাবে, সেখানে ক্লিক করে দেবে। দেখবে তাতে ক্লিক করার পরে ডেটা ভ্যালিডেশনের একটি বক্স ওপেন হবে, তার সেটিংসে চলে যাবে, তারপর অ্যালাউর ড্রপ ডাউন ক্লিক করে লিস্টে ক্লিক করবে। লিস্টে ক্লিক করার পরে সোর্সের একটি ঘর ওপেন হয়ে যাবে। সেই সোর্সের ঘরের উপর ক্লিক করে জাস্ট এই যে পেইড আর আনপেইড, যেহেতু এই দুটোকে শো করাতে চাইছি, তাহলে এই দুটো সেলকে সিলেক্ট করে নেবে। দিলে কি পেইড আর আনপেইড শো করবে প্রত্যেকটা ড্রপ ডাউনে। জাস্ট ওকে করে দিলাম। দেখো, ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে খুব সহজে। ড্রপ ডাউন তো তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেশন হবে না। এরপরে আমি করবো, এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো। দিলে কি প্রত্যেকটা সেলেই আমার কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে যাবে, যেখানে পেইড আনপেইড আছে তার নিচের সেলগুলোতে। জাস্ট এটাকে হোম মেনুতে গিয়ে সেন্টার করে দিলাম, দিলে দেখতে ভালো লাগে আরো। জাস্ট এখান থেকে পেইড আনপেইড এইভাবে করতে থাকবো। তারপর আমার ড্রপ ডাউন মেনু হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, না ডিলিট করলে কি আমার অটোমেটিক্যালি যোগ হয়ে যেত। ওকে, আমি ডিলিট করে রাখলাম এবং প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু ড্রপ ডাউন মেনু থেকে নিয়ে নিতে পারবো। ওকে, এটা আমার হয়ে গেল ড্রপ ডাউন মেনু। এরপরে আসি মেন চ্যাপ্টারটা, মানে অ্যাকচুয়ালি আমি সাম ইফ ফর্মুলা ব্যবহার করে কি করে এখানে ক্যালকুলেশন করব। দেখো, পেইটের ঘরে আমি কি ফর্মুলাটি লিখছি এটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ ফর্মুলাকে কল করবে, তারপর ব্র্যাকেট শুরু করবে। তারপরে কি আছে, রেঞ্জ চাইছে। রেঞ্জ কোনটা, রেঞ্জ হবে আমার পেইড আর আনপেইডের যে নিচে পুরো সেলটা, মানে এখানে আমি পেইড বা আনপেইড যাই লিখি সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে। তার জন্য এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল সিলেক্ট। এবং এই রেঞ্জটাকে সিলেক্ট করার পরে কমা দিয়ে আমি দেবো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া অর্থাৎ এই রেঞ্জের ভেতরে আমি পেইড না আনপেইড কোনটাকে নিতে চাইছি। পেইডকে নিতে চাইছি, তাহলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছ তার কলামে যে পেইডটা আছে সেই সেলটাকে সিলেক্ট করবো। দিলে কি হয়, এই রেঞ্জের ভেতর থেকে পেইডটা ম্যাচ করলে আমার কি করবে, অ্যামাউন্টটাকে যোগ করবে। সেটা কি, তারপরেই দেখো কমা দিয়ে আছে সাম রেঞ্জ, অর্থাৎ যখনই ম্যাচিং হবে তখন সাম রেঞ্জ থেকে সাম ইফ যোগ করে দেবে। তাহলে তারপরেই আমাকে সাম রেঞ্জ নিতে হবে। তাহলে সাম মানে অর্থাৎ অ্যামাউন্টের ঘরে যেখান থেকে যোগ হবে সেই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে ব্র্যাকেট শেষ করলাম। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো সাম ইফ কি করবে, যোগ করবে। কাকে যোগ করবে, প্রথম পেইড আর আনপেইডের যে ব্ল্যাঙ্ক সেলটি আছে সেগুলোর রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, কারণ এখানে আমি পেইড বা আনপেইড যাই লিখি সেটাই কিন্তু আমার যোগ হবে। তার জন্য কি করব, তার পাশে যে আছে G1 অর্থাৎ পেইডের সঙ্গে ম্যাচ হলে তবেই যোগ হবে। মানে এখানে আমি পেইড আনপেইড লিখি, আনপেইড লিখলে এখানে যদি আমার এই G1 এর ঘরে যদি আনপেইড থাকলে আনপেইডের সঙ্গে ম্যাচ হয়ে যোগ হতো, আর যদি এখানে পেইড আছে তাহলে পেইডের সঙ্গে আমার ম্যাচ হয়ে যোগ হবে। যেহেতু আমি এখানে পেইড চাইছি তার জন্য পেইডের সেলটাকে সিলেক্ট করেছি, অর্থাৎ G1 হচ্ছে পেইডের সেল। ওকে, তাহলে প্রথমে আমি কি করলাম, পেইড আনপেইডের পুরো রেঞ্জটা নিলাম এবং তার সঙ্গে আমি কি করলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম পেইড। মানে এইখানে যে রেঞ্জের ভিতরে শুধুমাত্র পেইড গুলোকে যোগ করবে। যোগ করবে কোত্থেকে, অ্যামাউন্ট থেকে। তার জন্য অ্যামাউন্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এবং এন্টার মারলাম। দেখো এই মুহূর্তে 0 এসছে। যখনই আমি এখান থেকে ড্রপ ডাউন মেনুতে পেইড করবো, দেখো
ম্যাজিকের মতন কিন্তু আমার নাম্বারটা চলে আসছে। ঠিক সেম ভাবে আমি এরপরেও পেইড করলে কিন্তু চলে আসছে, কিন্তু আনপেইড করলে আমার আসবে না, কেন আনপেইডে এখন আমি ফর্মুলা লিখিনি। আনপেইডেও সেম একই ফর্মুলা লিখবো, জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ এবং ব্র্যাকেট শুরু করব। এবার আমার চেয়েছে রেঞ্জ, রেঞ্জ মানে এই পেইড আনপেইড এর ঘরে জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে নেবো, একই কাজই করব। ওকে, দিলে কি হয়, আমার এই রেঞ্জ থেকেই নেবে, এই রেঞ্জের সঙ্গে কার ম্যাচ হতে হবে, আনপেইড, তাহলে আমি কমা দিয়ে ক্রাইটেরিয়া আনপেইড করে দেবো, অর্থাৎ আনপেইড এর এই সেলটাকে সিলেক্ট করে দেবো। অথবা তুমি ডবল কোটেশনের ভেতরেও আনপেইড কথাটা লিখে দিতে পারো। ওকে, আমার আনপেইড আর লিখলাম না, এই আনপেইড এর সেলটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দিয়ে সাম রেঞ্জ, সাম রেঞ্জ অর্থাৎ যেখান থেকে যোগ হবে, ম্যাচ করার পরে সাম যেখান থেকে যোগ হবে, তাহলে অ্যামাউন্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমার এটাও হয়ে গেল, অর্থাৎ আমি যখন এন্টার মারবো দেখো আমার কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে কত, 942, কারণ 942 এর পাশে কিন্তু আনপেইড করেছিলাম। ঠিক সেম ভাবে যতগুলো আনপেইড করতে থাকবো ততগুলো কিন্তু যোগ হতে থাকবে। তুমি যদি চাও এখানে আমার এই জোয়ানের পরিবর্তে ডবল কোটেশনের ভেতরে আনপেইড কথাটি লিখে দিতে, তাও কিন্তু কাজ করবে। দেখো আনপেইড, ওকে, কারণ আমার আনপেইডটার সঙ্গে ম্যাচ করলেই আমার কাজ করবে। দেখো যখনই আমি এন্টার মারছি তখনও কিন্তু নিচ্ছে, অর্থাৎ আমার এখানে সেলে সিলেক্ট আছে বলে, অর্থাৎ সেলের ভিতরে লেখা আছে সেল রেঞ্জটাকে নিয়ে নিয়েছি। যদি সেল রেঞ্জ না নিয়ে তুমি যদি এখানে টাইপও করে দাও তাহলেও কিন্তু কাজ করবে। দেখো আমি পরের দিকে যদি অ্যাড করি তাও কিন্তু আমার কাজ করবে, দেখতে পাচ্ছ। অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা আশা করছি সাম ইফের একটি ইউনিক ব্যবহার তোমরা শিখতে পেরেছো। তো আজকের ক্লাসটি ছোট ক্লাস হলেও অনেক ইম্পর্টেন্স, তোমাদের আশা করছি নতুন কিছু জানা হলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। পাশে থাকো, সঙ্গে থাকো, এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।